সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যেই দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব, অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য, সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরও অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে।